আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি। তো হ্যাঁ দর্শক, আজকে আমি আমার যে এডিটিং পিসি, সেই পিসিটার যে কনফিগারেশন এবং এর যে দাম এবং দাম অনুযায়ী আমার যে পারফরমেন্সটা আসলে কেমন, তো এই বিষয় নিয়ে আপনি আজকের এই ভিডিওটি দেখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আপনি আমার এই ভিডিও বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আগেই বলে নিই, আমি এই পিসিটি তৈরি করেছি আমার এডিটিং কাজের জন্য। তো দর্শক, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এজন্য আমার যে ভিডিওগুলো আমি শ্যুট করি সেই ভিডিওগুলো আমার এডিট করে ইউটিউবে অথবা আমার ফেসবুক পেজে ছাড়তে হয়। এজন্য আমার একটি ভিডিও এডিটিং কম্পিউটার দরকার ছিল, তাই আমি আমার কম্পিউটারটি তৈরি করেছি শুধুমাত্র আমার ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স প্লাস ফটোশপ এবং অন্যান্য যে অডিও প্রসেসিং যে সফটওয়্যার, সেগুলো কাজ করার জন্য আমি আমার এই এডিটিং পিসিটি তৈরি করেছি। তো দর্শক, আমার এই এডিটিং পিসিতে কী কী কম্পোনেন্ট নিয়েছি এবং আমার এই পিসিটা আসলে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে বলার আগে আমি আপনাকে সংক্ষেপে বলি, আমার এই পিসিটা আসলে দুর্দান্ত হয়েছে। তো দুর্দান্ত কেন হয়েছে তা যদি আপনারা জানতে চান তাহলে এই প্রথমে আসি আমি আমার প্রসেসরের বিষয়ে। তো আপনারা জানেন, প্রসেসর একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান একটা কম্পিউটারের। আর যদি আপনি ভিডিও এডিটিং করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে একটি পাওয়ারফুল যে প্রসেসর সেটা আপনাকে নিতে হবে। এখন বাজারে রয়েছে দুই ধরনের প্রসেসর, একটা রয়েছে ইন্টেলের আর একটা রয়েছে এএমডি রাইজেনের। আপনি ইন্টেলেরও প্রসেসর নিতে পারেন, যে এএমডি রাইজেন সেটারও প্রসেসর আপনি নিতে পারেন। তো আপনাকে যদি ভিডিও এডিটিংয়ের জন্য নিতে হয় তাহলে অবশ্যই একটা ভালো মানের প্রসেসর আপনাকে নিতে হবে। তো আমি এই জন্য আমার এই পিসিতে যে প্রসেসরটা নিয়েছি সেটা হলো এএমডি রাইজেনের একটি 7 সিরিজের 7700 প্রসেসর, একটি গেমিং প্রসেসর। দর্শক মণ্ডলী, এই প্রসেসরে রয়েছে 8টি কোর এবং 16টি থ্রেড। তো এটি AM5 সকেটের একটি প্রসেসর, অর্থাৎ লেটেস্ট যে সকেট রয়েছে সেই সকেটের একটি প্রসেসর। আগে ছিল AM4 সকেটের প্রসেসর, কিন্তু বর্তমানে এএমডি রাইজেন AM5 সকেটের প্রসেসর নিয়ে এসেছে। তো দর্শক মণ্ডলী, এএমডি রাইজেন তারা বাজারে লঞ্চ করেছে AM5 সিরিজের সকেটের প্রসেসর। তো এই যে রাইজেন 7700 যে প্রসেসর, এই প্রসেসরটা AM5 সকেটের একটি প্রসেসর, অর্থাৎ লেটেস্ট সকেটের একটি প্রসেসর। তো এই প্রসেসরটা আসলে খুবই মানে হাই এন্ডের একটি প্রসেসর। এটার দাম আমি যখন কিনেছিলাম সেটা ছিল 34,000 টাকা। তো দর্শক, আপনি যদি এই প্রসেসরটি ইউজ করেন তাহলে আপনার গ্রাফিক্স সেট না হলেও আপনি খুব সুন্দরভাবে আপনার ভিডিওগুলো আপনি এডিট করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ছাড়তে পারবেন। তো দর্শক, এরপরে আমি যে কম্পোনেন্টটা নিয়েছি সেই কম্পোনেন্টটা হলো মাদারবোর্ড। তো যেহেতু আমি প্রসেসর নিয়েছি AM5 সকেটের একটি প্রসেসর, এজন্য আমাকে অবশ্যই নিতে হবে AM5 সকেটের মাদারবোর্ড। তো দর্শক, এই জন্য আমি নিয়েছি AM5 সকেটের মাদারবোর্ড, MSI ব্র্যান্ডের Pro A 650 ওয়াইফাই MATX মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডের বাজার মূল্য ছিল 20,000 টাকা। দর্শক, এই মাদারবোর্ডের আপনি 128 জিবি পর্যন্ত মেমোরি কার্ড এখানে ইউজ করতে পারবেন, অর্থাৎ র্যাম ইউজ করতে পারবেন। এখানে 4টি স্লটে আপনি র্যাম ইউজ করতে পারবেন। দর্শক, এখানে রয়েছে 2টি NVMe.M.2 যে SSD, আপনি এখানে দুটো ইউজ করতে পারবেন একসাথে। তো এছাড়াও এখানে ওয়াইফাই রয়েছে। আপনি ওয়াইফাই ইউজ করার জন্য আপনার কোনো ধরনের ডোঙ্গল কেনা লাগবে না, আপনি প্রি ইনস্টল ওয়াইফাই এখানে রয়েছে। এছাড়া এতে হিটসিঙ্ক রয়েছে এবং অন্যান্য সুবিধাগুলো এই মাদারবোর্ডে আপনি সমস্ত ধরনের যে লেটেস্ট সুবিধা আপনি এখানে পাবেন। তো আপনার এই প্রসেসরের সাথে এই মাদারবোর্ডটি আপনার যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার একটি সুন্দর একটি পেয়ার আপনার কম্পিউটার হবে। দর্শক মণ্ডলী, পরবর্তীতে যে উপাদানটি রয়েছে সেটা হলো র্যাম। তো র্যাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আপনার র্যাম যত বেশি হবে আপনার কম্পিউটার তত বেশি ফাস্ট হবে।
তো আমি এই কম্পিউটারের সাথে আমি যে র্যামটা নিয়েছি সেটা হলো T-Force-এর যে 8GB যে র্যাম সেটা আমি এখানে নিয়েছি, আর 16GB এর যে 8GB লাইটিংয়ের যে র্যাম আমি এটা এখানে ইউজ করছি T-Force-এর। তো এই 16GB র্যামের জন্য আমাকে খরচ করতে হয়েছে 8,000 টাকা। তো আপনি চাইলে এখানে 4টি পর্যন্ত আপনি র্যাম ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু আমার বাজেট স্বল্পতা ছিল, আমি মাত্র 16GB একটি র্যাম ইউজ করেছি। তো এর পরবর্তীতে আমি যদি আরও র্যাম ইউজ করি তাহলে আমার কম্পিউটার আরও বেশি ফাস্ট হবে। তো দর্শক, এরপরে যে উপাদানটি রয়েছে সেটা হলো আপনার এসএসডি কার্ড। তো এখানে যেহেতু আমার এই মাদারবোর্ডে আপনার NVMe M.2 যে এসএসডি কার্ড ইউজ করা যাবে, আমি এই জন্য স্যামসাংয়ের একটি 1 টেরার একটি এসএসডি কার্ড ইউজ করেছি, যেটার রিড স্পিড 7000 এবং রাইট স্পিড আপনার 4000। তো এটা খুবই ভালো মানের একটি এসএসডি কার্ড। তো এটা আমি এখানে ইউজ করেছি, যার দাম নিয়েছিল 8,000 টাকা। তো দর্শক মণ্ডলী, এরপরে যে উপাদানটি রয়েছে সেটা হলো আপনার এখানে একটি কুলিং ফ্যান, মানে আপনার প্রসেসরটা ঠান্ডা করার জন্য এখানে একটি কুলিং ফ্যান আপনাকে ইউজ করতে হবে। তো আমি এনটেকের যে একটি কুলিং ফ্যান ইউজ করেছি, যার দাম ছিল 2200 টাকা। তো দর্শক মণ্ডলী, এরপরে আপনার যে উপাদানটি দরকার হবে সেটা হলো একটি পাওয়ার সাপ্লাই। দর্শক মণ্ডলী, আপনি যদি সুন্দর একটি পাওয়ার সাপ্লাই আপনার এখানে প্রোভাইড না করতে পারেন তাহলে আপনার কিন্তু যে কম্পোনেন্টগুলো ভালোভাবে কাজ করতে পারবে না। তো এই জন্য আমি 650 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি। এটা থার্মালটেকের একটি পাওয়ার সাপ্লাই, অত্যন্ত ভালো মানের ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই, যেটা আমি 6000 টাকা দিয়ে নিয়েছি। তো দর্শক মণ্ডলী, এর পরের যে উপাদান, গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটা হলো আমার গ্রাফিক্স কার্ড। যেহেতু প্রসেসরটা অনেক ভালো মানের একটি প্রসেসর, এখানে আপনি গ্রাফিক্স কার্ড ইউজ না করলেও আপনার কিন্তু সুন্দরভাবে আপনি আপনার যে এডিটিংটা আপনি করতে পারবেন। কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ না করলে অনেক ক্ষেত্রে আপনার পিসি হ্যাং করতে পারে এবং আপনার রেন্ডারিং সময়টা অনেক বেশি লাগতে পারে। এজন্য আমি MSI ব্র্যান্ডের যে 46 Ti একটি গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, যার বাজার মূল্য ছিল 42,000 টাকা। তো সব মিলিয়ে এই ছিল আমার পিসিতে, এবং আমি এখানে ব্যবহার করেছি একটি ক্যাসিং, এবং লেটেস্ট অনেক ভালো মানের একটি ক্যাসিং। এই ক্যাসিংয়ের সাথে অনেকগুলো পোর্ট রয়েছে, Type-C পোর্ট রয়েছে, USB পোর্ট রয়েছে, HDMI পোর্ট রয়েছে, আর অন্যান্য অত্যাধুনিক সুবিধা রয়েছে। সামনে 3টা RGB ফ্যান রয়েছে, পিছনে একটি RGB ফ্যান রয়েছে। তো এই যে ক্যাসিংটা, এই ক্যাসিংটা আমার কাছ থেকে নিয়েছিল 8,000 টাকা। তো সব মিলিয়ে আমার এই যে টোটাল পিসিটা আমি তৈরি করেছি, এখানে আরও একটি মনিটর আমি একটা ইউজ করেছি, যে মনিটরটার নামটা হলো এমএসের 24 ইঞ্চি একটি LED মনিটর, এবং খুবই ভালো মানের একটি মনিটর। এখানে 2K পর্যন্ত আপনি ভিডিও এডিটিং খুব সুন্দরভাবে এখানে আপনি স্মুথলি করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আমার এই পিসি তৈরি করার পরে আমি অলরেডি আমার এখানে 5-6 মাস পর্যন্ত আমার এই পিসিটা আমি ইউজ করেছি। ইউজ করার পরে আমি যেটা দেখতে পেয়েছি সেটা হলো ফটোশপের কাজ খুবই দ্রুত হয়ে যায়, অন্যান্য গ্রাফিক্সের কাজ খুবই স্মুথলি আমি খুব সুন্দরভাবে করতে পারি। পাশাপাশি আমি যখন ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইউজ করি, 2025 সালের যে লেটেস্ট যে প্রিমিয়ার প্রো সফটওয়্যার, এটা আমি ইউজ করি, আমার এখানে কালার কারেকশনে বা অন্যান্য কালার গ্রেডিং কোনো রকম কোনো হ্যাং করে না, কোনো রকম লেটেন্সি থাকে না, এবং স্মুথলি আমি এগুলো সব কাজ করতে পারি, কোনো রকম সমস্যা হয় না। পাশাপাশি সব কিছু করার পরে আমি যখন 10 মিনিটের একটি ভিডিও রেন্ডারিং দিই, আমার সময় লাগে মাত্র 5 মিনিট। আর যদি আমি 5 মিনিটের কোনো ভিডিও রেন্ডারিংয়ে দিই তাহলে 2 মিনিট বা 3 মিনিট লাগে, খুবই কম সময়ের ভিতরে এটা হয়ে যায়। আর হচ্ছে আমার এখানে যেহেতু 16GB একটি মাত্র স্টিক আমি র্যাম ইউজ করেছি, এজন্য আমার টাইমটা একটু বেশি লাগে। আমি যদি আরও 1টা বা 2টা বা 3টা র্যাম ইউজ করতাম তাহলে আমার সময়টা হয়তো আরও কম সময় লাগতো। 10 মিনিটের একটি ভিডিও হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটে হয়ে যেত। তো আপনারা বুঝতে পারছেন যে আমার কম্পিউটার কী পরিমাণে ফাস্ট, মানে আই অ্যাম হ্যাপি। আমার এই পিসিটা হয়েছে বেস্ট অফ দ্য বেস্ট। মানে আপনি যদি আপনার বাজেট যদি 1.5 লাখ টাকার আশেপাশে হয় তাহলে চোখ বুজে আপনি এই পিসিটা নিতে পারেন। তবে সুখবরের বিষয় হলো যে এই প্রসেসর, আমি যে প্রসেসর বা অন্যান্য কম্পোনেন্টগুলো নিয়েছিলাম কিন্তু 6 মাস আগে, এখন দাম অনেকটাই কমে গেছে। আপনি হয়তো এখন 1,10,000 বা 20,000-এর ভিতরে আপনি এই উপাদানগুলো আপনি সবগুলো নিয়ে আপনার একটা পিসি আপনি তৈরি করতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার পিসি।
তো আপনার যদি কোনো কেউ যদি ভিডিও এডিটিংয়ের জন্য পিসি ক্রয় করতে চান, তাহলে আমার এই পিসিটার কম্পোনেন্ট বিবেচনা যদি করেন, আপনার বাজেট অনুযায়ী আপনি সেই ধরনের পিসি আমার মনে হয় আপনি তৈরি করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনার ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার এই প্রশ্নের উত্তর দিতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।